tried so hard and got so far, but in the end, it doesn't even matter. I had to. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আজমা কিচেন। কচুর হাঁক রাঁধতে গিয়ে কি এলাহি কাণ্ড। একটি প্রবাদ বাক্যে কয়া থাকে যে লোভে পাপ, পাপে মৃত্যু। এমন তো ছোট কচু দেখে অনেক পছন্দ হয়েছিল, কিন্তু আমার মতো গুলো আপনারা করেন না। কিন্তু কচুর মধ্যে একটু বেজালা ছিল। যারা কচুর হাঁক পছন্দ করেন না তাদের জন্য আজকের ভিডিও। পড়লে কচুটির করে ছোট ছোট করে কাটটা লইলাম, পরে ধুইয়া পরিষ্কার করে লইলাম। কচুর হাঁক রান্না করা হইব সিমের বেশি দিয়ে, মানে সয়ের আলি দিয়ে। এখন আমরা 2 মুঠের মতো ভাজা সয়ের আলি লয়ে নিলাম। এখন ভাজা সয়ের আলির পানি দিয়ে ভিজায় রাখলাম 30 মিনিটের মতো। ততক্ষণে আমরা কচু দিয়ে সিদ্ধ করে লমু। তাই এখন আমরা একটি পাতিলের মধ্যে দিয়ে দেবো সবগুলো কচু। যেহেতু কচু থেকে পানি উঠবো তাই আমরা অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 1 চা চামচ নুন। এখন বালা করে লাইরাসের আমি শেয়ালমু। কচুর হাত ধোয়ার সময় একটু সাবধান থাকবেন, হাত চুকলানোর সম্ভাবনা থাকে। কচু গুলারে আমরা 10 থেকে 15 মিনিট সিদ্ধ করাম। 10 থেকে 15 মিনিট পরে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা একটি ছাঁকনির মাধ্যমে কচুর হাগের পানি ছাঁকালমু, যাতে আমরা গলা না চলে। কচুর মধ্যে যে আলাদা পানি আছিল ওই পানিটা আমাদের ছাঁকা হয়ে গেছে। এইভাবে কচু হাত ছাঁকনি দিয়া ছাঁকলে গলা চুপলানোর সম্ভাবনা কম থাকে। এখন আমরা বালা করে আবার মিশিয়ে এলুমু কচু হাত গুলারে। কচুর গুড়ার অংশরে আবারও আমরা বালা করে মিশিয়ে এলুমু। দেখেন কত সুন্দর ভাবে মিশিয়ে লইলাম। এখন একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 10 থেকে 20 স্পুনের মতো সাদা তেল। তেল গরম হলে সাথে দেবো 5টা শুকনা মরিচ। শুকনা মরিচ ভাজা হলে দেবো 4টা এলাচ, 2টা দারুচিনির টুকরা মানে 2টা হালের টুকরা, 1 চা চামচ আস্তা জিরা। ভালো করে মশলা গুলোরে ভাজা লমু। মশলা ভাজা হইলে সাথে দিয়া দেবো 1 মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে একদম লাল লাল করে ভাজবো না, হালকা ভাজা হইলে দেবো 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আদা ও রসুন 1 থেকে 1.5 মিনিট ভাজা হলে সাথে দিয়া দেবো অল্প পরিমাণে পানি। পানি দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ গুড় হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। ভালো করে মশলা দিয়ে ভাজা লমু। মশলাগুলো থেকে যখন তেল বাইশে উঠবো তখন দিয়ে দেবো 1 চা চামচ নুন। সাথে দিব আস্তা 4টা কাঁচামরিচ। আবার 1 থেকে 1.5 মিনিট ভালো করে ভাজা লমু। ভাজা হলে আবার দিয়ে দেবো অল্প পরিমাণে পানি। পানির সাথে মশলাগুলোরে ভালো করে মিশিয়ে লমু। মশলা থেকে যখন তেলটা বাইশে উঠবো তখন আমরা দিয়ে দেবো কচু শাকগুলো। কচু শাক দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবো। কচু হাগ মিশানো হয়ে গেলে দিয়ে দেবো ভিজায় রাখা সিমের বিচি। এখন কচু হাগের লগে ভালো করে সিমের বিচি মিশিয়ে লমু। গলা শুকলানের বয়ে আমরা কচু হাগ অনেকে পছন্দ করি না, এইভাবে রান্না করলে শুধু বড় হগলতেই পছন্দ করব। 1 থেকে 2 মিনিট পর আমরা দিয়ে দেবো 1 ফালি লেম্বুর রস। দিয়ে আবারও লাইরাসারা মিশিয়ে লমু। যারা কচুর হাত পছন্দ করেন তাদেরকে বলতেছি, এরকম ছোট কচু আপনারা কিনবেন না, এ সাইজের বড় কচু নিবেন, না হয় জমিনের চিকন কচু গুলা নিবেন। দেখেন কত অল্প সময়ে ঘরোয়া উপকরণ দিয়ে আমাদের কচু হাত তৈরি হয়ে গেল। আশা করি ভিডিওটি আপনাদের হগলতেরই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে সাথে থাকবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন হগলতেরই অনেক অনেক ধন্যবাদ। মন্তর কচু হাগের লগে শুকনা মরিচ ভাজা খাইতে যে কতটা মজা তা বোঝানোর মতো না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।